গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোটে ন্যায়ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করা এবং একই সাথে গণভোটের যেই সচেতনতা তৈরি করা। আমরা এই উদ্দেশ্যে আজকে এই আমাদের মাঠে রওনা শুরু করছি এবং আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা আমাদের পুরো যে পদযাত্রা সেটা ফলো করবেন। আমাদের বিভিন্ন বিষয়ে আমরা কীরকমভাবে নতুন বাংলাদেশ দেখছি সেগুলো এই পদযাত্রার বিভিন্ন সময় আপনাদের স্তরে স্তরে আপনাদের সামনে অফিসিয়ালিও আমরা সপ্তাহখানেকের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা কীরকম বাংলাদেশ দেখতে চাই, কীরকম বাংলাদেশের জন্য সাপলাকলির পক্ষে ভোট চাইব সেটা বাংলাদেশের জনগণকে আমরা এই পদযাত্রার মধ্যে দিয়ে যাবো। চলছে নির্বাচনী প্রচারণা সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আমরা শুরু করছি চট্টগ্রাম থেকে, তারপর নোয়াখালী হয়ে কুমিল্লা হয়ে ডিমাইকে হয়ে নরসিংদী হয়ে আমরা সারা দেশ ঘুরে আবার নারায়ণগঞ্জ থেকে হয়ে ঢাকায় শেষ করব। আমরা এখন পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণা কিন্তু আমরা এর আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি। যখন যাচাই বাছাই প্রক্রিয়াটি হয়েছে সেটা স্পষ্টতই যখন রিটার্নিং কর্মকর্তাদের পর্যায়ে হয়েছে সেখানেও কিছু অনিয়ম হয়েছে। আমরা সেগুলো নির্বাচন কমিশন সরকার সহ পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আবারও পুরোনো কায়দায় খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদেরকে নির্বাচন করার সুযোগ প্রদান করা হয়েছে। সেটা নিয়ে আমাদের আইনি লড়াই চলমান আছে এবং প্রায় প্রতিদিনই কোর্টে এই বিষয়গুলো নিয়ে শুনানি হচ্ছে। তবে সেখানেও আমরা লক্ষ্য করেছি কোর্টেও এক ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। এক ধরনের আগে তো লয়ারদের গ্রুপ পাঠানো হতো, এই পার্টির পক্ষের লয়ার বেশি থাকতেন 50 জন 60 জনকে কোর্টে পাঠিয়ে এক ধরনের ভয়ের পরিস্থিতি তৈরি করা হতো। এখন আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিভিন্ন আসন থেকে নেতাকর্মীদেরকে কোর্টে নিয়ে আসা হচ্ছে, কোর্টের বারান্দায় স্লোগান দেওয়া হচ্ছে। এটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি বলে আমরা মনে করি। নির্বাচনের আগেই আমরা আগে দেখতাম ক্ষমতাসীন দল কোর্টকে নিয়ন্ত্রণ করতে। এখন নির্বাচনের আগেই যারা মনে করছে যে যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে তারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচনের আগেই লোকবল নিয়ে এসে প্রান্তিক এলাকা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে এসে কোর্টকে এক ধরনের হুমকি প্রদান করছে এবং আমরা দেখছি যে কারণে কোর্টের কার্য বিলম্ব তৈরি হচ্ছে এবং প্রভাবিত হওয়ার মধ্যে একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এগুলোকে দেখি লেভেল প্লেইং ফিল্ডে দেখি এক ধরনের বাধা হিসাবে এবং আমরা স্বাধীন পরিস্থিতির মধ্যে আরেকটা জিনিস বলতে চাই যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই গণঅভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের একটা নিরপেক্ষ ভূমিকা, একটা বস্তুনিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাবো, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্যাডে আমাদের সংবাদকর্মীদের নাম আসছে, বিভিন্ন রাজনৈতিক পদবি তারা ধারণ করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং যারা এই ধরনের পদবি গ্রহণ করেছেন এবং যারা দিয়েছেন সকলেই সংবাদপত্রের স্বাধীনতা আগামী বাংলাদেশে কীরকম হতে পারে তার একটা ডেমনস্ট্রেশন দিয়েছে। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি যে রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। এটাকে আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। যদি সেটা আপনারা করতে চান তাহলে আমাদের সামনাপিনের অ্যাডভার্টাইজমেন্ট করেন। আপনারা যেই খরচে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছেন আমরাও সেটা ম্যানেজ করি, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেন। তারা যদি সারাদিন করতে পারে আমরা তো অন্তত 1 ঘন্টা করতে পারবো। আপনারা দাঁড়িপাল্লা করেন, আপনারা অন্যান্য পার্টিকুলারও করেন। এটাকে অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে এক ধরনের রাজনৈতিক প্রতারণা, এক ধরনের সংবাদপত্রের মালিক পক্ষের থেকেও এক ধরনের প্রতারণা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এটাকে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এক ধরনের বাধা হিসেবে মনে করছি। এই জায়গাগুলো অবশ্যই ফিক্স করতে হবে, নাহলে আমরা দেখতাম যে সেখানে সময়ও নির্বাচন হতো। সেটাকেও একজনকে তো গণতন্ত্রের মানুষকল্যাণ নাম দেওয়া হয়েছিল, যিনি 3টা নির্বাচনে ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় ছিলেন। তো এবারও এক ধরনের নানা সেটআপকে কাজে লাগিয়ে এক ধরনের সেটেলমেন্টের ইলেকশন করা হচ্ছে, এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে তাহলে তাদের সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই বিভিন্ন সেটেলমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা আরও অনেক শক্তিশালী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের
মতো করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার চেষ্টা কেউ করবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাইবো একটা সঠিক নিরপেক্ষ সুষ্ঠু